আসসালামু আলাইকুম। আলমদা ফার্মারে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি একজন কর্পোরেট প্রফেশনালস এবং শূন্য থেকে একটি লাভজনক খামার প্রতিস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আজকের আমি ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো 0 থেকে 7 দিন পর্যন্ত আমি আমার হাঁসের বাচ্চার সাথে কি কি কাজ করলাম, কি কি খাওয়ালাম, কি কি মেডিসিন দিলাম। কেন এটা চিন্তা করছি? কারণ আজকে আমার হাঁসের বাচ্চার বয়স 46 দিন। আগামীকালকে ইনশাল্লাহ ডাক প্লেগের সেকেন্ড ভ্যাকসিনটা দেব। তো ভাবলাম যেহেতু 45 দিন হয়ে গিয়েছে এবং এই সময়টাই একটা হাঁসের বাচ্চার জন্য একটা ক্রুশাল মোমেন্ট। তো এই ক্রুশাল মোমেন্টটা যেহেতু আমি পার করেছি এবং সাকসেসফুলি পার করেছি বলবো, কারণ এই আমার 300 হাঁসের বাচ্চার মধ্যে 45 দিনে মাত্র আপনার 4টা বাচ্চা মারা গিয়েছে। তো ভাবলাম অনেক খামারির কাছেই শুনি বা অনেককেই বলতে শুনি যে বাচ্চা 50% মারা যাচ্ছে, 30% মারা যাচ্ছে, 20%, ইভেন 10% মারা যাচ্ছে। বেসিক্যালি 2 থেকে 3%-এর উপরে যদি বাচ্চা মারা যায় তাহলে সেই খামারের লাভ দেখাটা খুবই কষ্টের। তাই তাই আমি ভাবলাম যে আমি যেহেতু এটা 2%-এর কম রাখতে পেরেছি মর্টালিটি রেটটা, তো ভাবলাম আপনাদের সাথেও আমি আমি আমার হাঁসের বাচ্চার সাথে কি করেছি সেটা আমি শেয়ার করি। হতে পারে আপনাদের উপকার হতে পারে, মেবি ইটস মাইট বি আম রং, বাট আমি রেজাল্ট ভালো পেয়েছি। তো আমি বলবো আমি রং না, আমি সঠিক। তো সরাসরি টপিকসে চলে আসি। সেটা হলো আমি 0 থেকে 7 দিন যে সময়টা, এই সময়টাকে আমি বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হলো 0 থেকে 3 দিন, আর একটা হলো 4 থেকে 7 দিন। এই ভাগ করাটার পেছনে একটা কারণ আছে। কারণ এই 7 দিন একই ফেজে থাকবে না। 7 দিনে বেসিক্যালি বাচ্চাদের দুইটা ফেজ হবে। কিরকম দুইটা ফেজ হবে? প্রথম যে ফেজটা, সেই ফেজটা থাকবে আপনার স্ট্রেস রিমুভ করা, টায়ার্ডনেস রিমুভ করা। এটা 2-3 দিন হতে পারে। সেকেন্ড ফেজ যেটা, সেটা হলো ডেভেলপমেন্ট। তো যার কারণে আমি 0 থেকে 3 দিন আমি বাচ্চার যে জন্মের পরে ট্রাভেল করে এসেছে বাসের মাধ্যমে, তো ওই যে টায়ার্ডনেসটা দূর করা এবং তাকে ইনস্ট্যান্ট এনার্জি দেওয়ার জন্য আমি যে ব্যবস্থা নিয়েছি, 3টা ওষুধের সমন্বয় একটা পানি। কোনো মুড়ি ভেজানো পানি না, যেটা আপনারা অনেকেই সাজেস্ট করেন, বা কোনো মুড়ি না। আমি জাস্ট ফ্রেশ ওয়াটার ইনক্লুডিং 3 মেডিসিন। সো এখানে 3টা মেডিসিনও অনেকেই বলে যে 3টা মেডিসিন কেন দিয়েছেন, 3টা মেডিসিন দেওয়া ঠিক হয়নি, ব্লা ব্লা ব্লা। বাট আমি বলবো যে 3টা মেডিসিন আমি দিয়েছি। 3টা মেডিসিন 3 রকম 3টা মেডিসিন আমি দিয়েছি। একটা গ্লুকোজ দিয়েছি, আমি দিয়েছি একটা ইলেকট্রোলাইট, আমি দিয়েছি একটা ভিটামিন সি। দেখুন, গ্লুকোজ আর ইলেকট্রোলাইট অনেকেই মনে করে এটা সেম, বাট এটা সেম না। গ্লুকোজের কাজ এক, ইলেকট্রোলাইটের কাজ এক। গ্লুকোজ যেটা করে সেটা হলো আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে, ইনস্ট্যান্ট, এবং এটা বেশিক্ষণ স্থায়ী হবে না। যেটা আমরা মানুষও অনেক সময় গ্লুকোজের পানি আমরা নেই, ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে। আপনি অনেক বেশি টায়ার্ড, কাজ করে আসছেন, ট্রাভেল করে আসছেন, গ্লুকোজের পানি খান, ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে। বাট আপনার বা হাঁসের বাচ্চার শরীরে এই যে গ্রোটা, এই এনার্জিটা তো গ্রো করানো লাগবে। সেই গ্রোটা গ্লুকোজের পানি কখনো করবে না। এই গ্রোটার জন্য হলো ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট যেটা করে, শরীরে পানি এবং লবণের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে ইলেকট্রোলাইট ঠিক রাখে, যাতে করে আপনি বা পশু পাখি এনার্জেটিক থাকেন। তো স্বাভাবিক, আমি ইলেকট্রোলাইট ওই কারণে দিয়েছি। এবং ভিটামিন সি তাহলে কেন দিলাম? আমার বাচ্চা ইনস্ট্যান্ট একটা এনার্জি পেলো গ্লুকোজের মাধ্যমে। একটা পানি এবং লবণের সমন্বয়ে তার এনার্জিটা আস্তে আস্তে ইনক্রিজ করলো। 3 নম্বরে যেটা ভিটামিন সি, দেখেন ভিটামিন সি করে কি, মানুষ বা পশু পাখিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনার অ্যান্টিবডি বাড়ানোর ক্ষেত্রে হেল্প করে। যেহেতু রিস্ক থাকে ছোট বাচ্চা, তো ডেফিনেটলি এটার অ্যান্টিবডি বাড়ানো লাগবে। তো ডে 1 থেকে এটা কেন না? তো যার কারণে আমি 3টে মেডিসিনের সমন্বয়ে আমি 0 থেকে 3 দিন পার করেছি। পাশাপাশি আমি যেটা করেছি, আমি ভালো একটা ফিড কোম্পানির ফিড দিয়েছি, ব্রয়লার স্টার্টার। ভালো কোম্পানি কেন বললাম? বা এই জায়গাটাতে অনেকেই ভুল করে দাম কমানোর জন্য বিভিন্ন নন রেপুটেটেড কোম্পানি বা
কোনো মতে একটা কোম্পানি থেকে একটা ফিড দিচ্ছে, কেউ মুড়ি ভেজানো পানি দিচ্ছে, আলটিমেটলি মুড়ি ভেজানো পানিতে বা মুড়িতে কিছুই থাকে না। সো নিউট্রিশনের জন্য ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ভালো একটা ফিড দিতে হবে আপনার বাচ্চাকে। সো একটা ভালো একটা ফিড দিয়েছি এবং এই পানিটা কন্টিনিউ করেছি 3 দিন। এই 3 দিনে আমি সাকসেসফুল ছিলাম, কারণ এই 3 দিন যেটা হয়েছে, আমার বাচ্চা মাত্র একটা বাচ্চা মারা গিয়েছে। এবং এখানে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো, আপনি বাচ্চাকে খাবার এবং থাকার জায়গাটা একসাথে করবেন না। খাবার খাওয়াবেন একটা জায়গায়, ওই জায়গা থেকে সরিয়ে তার ব্রুডার যেখানে ব্রুডিং করতেছেন জায়গাটা আলাদা রাখবেন, যাতে করে জায়গাটা শুকনা থাকে। এবং আমি ওটাই করেছিলাম, খাবার জায়গা এবং থাকার জায়গাটা আলাদা। আপনি একই ঘরের ভিতরে দুইটা কর্নারে দুইটা নেট দিয়ে আপনি ডিভাইড করে নিলেন, সমস্যা নেই। আসি সেকেন্ড ফেজ, অর্থাৎ 4 থেকে 7 দিন। এই 4 থেকে 7 দিন আমি বাচ্চাকে যেটা করলাম, ফিড সেম ফিড, বয়লার স্টার্টার, বাট এখানে মেডিসিনে কিছু পরিবর্তন এনেছে, কারণ বাচ্চা এনার্জেটিক ছিল, ওই টাইমটা স্ট্রেস টাইমটা রিকভার হয়ে গেছে। সো আমি যেটা করেছি, এখানে একটা প্রোবায়োটিক দিয়েছি, একটা মাল্টিভিটামিন দিয়েছি। কারণ বাচ্চার, আমরা তো এখানে মানুষ না, ডায়াগনস্টিক করি না কোন ভিটামিনের অভাব আছে, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় কে জানে। তো যার কারণে একটা মাল্টিভিটামিন দিয়েছি। এই মাল্টিভিটামিন অনেক কোম্পানির আছে, অনেক নামে আছে। আপনারা একটা মাল্টিভিটামিন খুবই ভালো চেনেন, সেটা হলো লাইসোবিট। লাইসোবিটকে অনেকে স্যালাইন হিসাবে চেনেন, বাট না, এটা কিন্তু একটা মাল্টিভিটামিন। সো এখানে ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন E, D3 এরকম, এবং ভিটামিন সিরও কিছু উপাদান আছে। আর পাশাপাশি আমি দিয়েছি প্রোবায়োটিক। প্রোবায়োটিক ইটস নট অ্যান অ্যান্টিবায়োটিক, আপনারা ভুল করবেন, এটা অ্যান্টিবায়োটিক না। এবং অবশ্যই অবশ্যই হাঁসের বাচ্চাকে যদি কোনো সিভিয়ার অসুস্থতা ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক দিবেন না, সেটা মানুষের বাচ্চা হোক কিংবা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা। বড় অসুখ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক দিতে হয় না, তাতে অ্যান্টিবডি রেসিস অ্যান্টি কি বলে অ্যান্টিবায়োটিক রেসিস হয়ে যায়, দেন বড় অসুখ হলেও কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না। সো অতএব এই প্রোবায়োটিকটা অ্যান্টিবায়োটিক না, একটু এক্সপ্লেন করে দিলাম। প্রোবায়োটিকটা তাহলে কি? প্রোবায়োটিকটা হলো মানুষের শরীরে বা পশু পাখির শরীরে যে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। সো এই নেগেটিভটা আমাদের ক্ষতি করে, পজিটিভটা আমাকে বিভিন্ন অসুখ থেকে বাঁচায়। তো এই যে পজিটিভ ব্যাকটেরিয়াটা, এইটা আস্তে আস্তে গ্রাজুয়ালি গ্রো করে শরীরের ভেতরে, প্রোবায়োটিকটা। সে প্রোবায়োটিকটা আমি পানিতে মিশিয়ে দিয়েছি, আর আমি প্রত্যেকটা ওষুধই আমি পানির সাথে দিয়েছি, কারণ এটাতে ভালো হয়। তো আমি এখানে যেটা দিয়েছি, 1 লিটার পানির সাথে আমি 1 গ্রাম করে 2টা মেডিসিন দিয়েছি। আর আপনারা বেসিক্যালি যেই মেডিসিনটা নেবেন, ওই মেডিসিনের গায়ে ওইটার ব্যবহার বিধি লেখা আছে, অবশ্যই অবশ্যই ওই ব্যবহার বিধিটা খেয়াল করবেন, অন্য কোনো ব্যবহার বিধি না। যেমন প্রথমে ওখানে আমি গ্লুকোজ দিয়েছিলাম, প্রথম থেকে 3 দিন 1 লিটার পানির সাথে আমি গ্লুকোজ দিয়েছিলাম 5 থেকে 10 গ্রাম, 1/2 গ্রাম করে দিয়েছি আপনার ভিটামিন সি, এবং 1 গ্রাম করে দিয়েছি আমি আম, আম, কি বলে ইলেকট্রোলাইট। বাট এখানে যেটা আমি দিয়েছি 1 গ্রাম করে 1 লিটার পানিতে, এইটা আমার কন্টিনিউ হয়েছে 4 থেকে 7 দিন। এই 4 থেকে 7 দিন যে ফেজটা, এই ফেজটাও আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি পার করেছি। এই ফেজটাতে আমার একটা বাচ্চা মারা গিয়েছে, এবং এই বাচ্চাটা মারা গেছে যেটা আমি খেয়াল করলাম, আম, আর কি, যখন খাবারের জন্য আমার নেটটা উঠিয়ে দিলাম, অনেকগুলি বাচ্চার নিচে পাড়া পড়ে ও বেসিক্যালি অসুস্থ হয়ে যায়। দেন পরের দিনই বাচ্চাটা মারা যায়। তো এভাবে আমি আমার ক্রুশাল মোমেন্ট হাঁসের বাচ্চার 0 থেকে 7 দিন পার করলাম, এবং মর্টালিটি রেট ছিল 1%-এরও নিচে, হুইচ ওয়াজ ভেরি গুড। তো দেখতে থাকুন, আমি নেক্সট যেটা নিয়ে আসবো সেটা হলো 8 থেকে 11 দিন পর্যন্ত আমি একটা ফেজ করেছি। এই ফেজটাতে আমি কি করলাম, কিভাবে করলাম, এটা আপনার সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।